তো গাইস আপনারা দেখেন আমাদের ইফতি ভাইয়ের হেয়ার কাটিংয়ের স্টাইলের সেলুন। তো আমার ভাই কিন্তু উনি ইংল্যান্ডে ছিলেন, উনি ইংল্যান্ডে একটি স্কুলে ইউনিভার্সিটিতে তিনি পড়ালেখা করে ওইখান থেকে কাজ শিখেছেন, ওইটার উপরে তিনি কোর্স করেছেন। তো আলহামদুলিল্লাহ আমার ভাই খুব ভালো ভালো চুল কাটেন। তো আমি আপনাদেরকে সাজেস্ট করব আপনারা বিশ্বের যে কোনো দেশেই যান না কেন এই কাজের অনেক ডিমান্ড। লাইক আপনি ইংল্যান্ডে গেছেন অথবা আমেরিকা, অস্ট্রেলিয়া, ইউরোপের যে কোনো দেশে যান, এই কাজের অনেক ডিমান্ড। আপনি যদি কাজ শিখে আসতে পারেন, বাংলাদেশ থেকেই শিখেন আর যে কোনো দেশ থেকেই শিখেন, আলহামদুলিল্লাহ আপনি পিছু তাকাতে হবে না, আপনি ভালো টাকা ইনকাম করতে পারবেন। আসসালামু আলাইকুম ভাই। ওয়ালাইকুম সালাম ভাই কেমন আছেন ভাই? আলহামদুলিল্লাহ ভাই, আপনি? জি ভাই আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। ভাই আপনার নাম? আমার নাম ইফতি ভাই। আচ্ছা, তো ভাই আপনার কাছে আমরা আজকে এসেছি কিছু আপনার হেয়ার কাট সেলুনের বিষয়ে আপনার কাছ থেকে আমরা কিছু জিনিস জানবো। আমরা বিভিন্ন ভাই বিভিন্ন দেশ থেকে আমাদের কাছে প্রশ্ন করেছেন ভাই হেয়ার কাট বা সেলুনের নিয়ে আমাদেরকে একটি ভিডিও উপহার দেন। তো এই উপলক্ষে ভাই আপনার কাছে এসেছি, আপনাকে আজকে কিছু সময় ডিস্টার্ব করব, আপনি অবশ্যই আমাদেরকে একটু সময় দিতে হবে। তো ইফতি ভাই আপনার কাছে আমরা প্রথমে জানতে চাইবো যে হেয়ার কাটিং সেলুন বা হেয়ার কাটিং স্টাইলের কাজ, এই কাজ যদি কোনো ভাইয়ের জানা থাকে সেক্ষেত্রে সে কি কোনো কাজ খুঁজে পাবে বা কীরকম কাজ করতে পারবে, এই বিষয়ে আমাদেরকে একটু বলবেন আপনার অভিজ্ঞতা থেকে। এই কাজ হইল ভাই নম্বর 1 আতর খাম। এগুলা আপনি যদি দেশটা কি নতুন আয়ান তে আপনার এই কাজ যদি আপনি ইউরোপ আইয়া বা এনি দেশও গিয়ে আপনি করতে চান তে ফয়লা নম্বর হইল গিয়ে আপনি কাম শিখতে হইবা আপনি A to Z আপনি এগুলো কমপ্লিট করতে হইবা। এ সময় আপনি এগুলো কমপ্লিট করবা, এখন আপনি দেশের কাটিং একলা খান, ইউরোপের কাটিং একলা খান। এখন আপনি এর সময় ইউরোপ আইবা, এগুলো আইয়া দেখবা দেশের লাগান কমপ্লিটলি ডিফারেন্ট। তাহলে আপনি যদি খাম বেসিক জানেন দেশের স্টাইল, আপনি মেশিন চালানি বা আপনি খাঞ্চি চালাইতে পারেন বা আপনি ব্লেড দিছে বা দাড়ি মানাইতে পারেন কমপ্লিট পাররা, তখন আপনার লাগি ইজি হইব আপনি ইউরোপের যে স্টাইল আছে ওটা আপনি ইমপ্রুভ করার লাগে। আর যদি আপনি কমপ্লিট পারেন না তে আপনার লাগি ইউরোপ আইয়া ই খাম ইম্পসিবল। আচ্ছা আমি বলি, আপনি এটাই বলতে চাচ্ছেন ভাই কোনো ভাই যদি হেয়ার স্টাইলের কাজ জানে সেক্ষেত্রে বাংলাদেশের কাজ এবং ইউরোপ, আমেরিকা, লন্ডনের কাজ কিন্তু ডিফারেন্ট। তাকে ভালোভাবে এই হেয়ার কাটিং এর কাজটি শিখতে হবে। ডে এন্ড নাইট ডিফারেন্ট। ওকে, তো তাকে ভালোভাবে শিখতে হবে। দেন সে যদি ভালো কাজ জানে এবং ইউরোপ, আমেরিকা, বিশ্বের যে কোনো দেশেই যাক এই কাজের ডিমান্ড আছে। তো এই বিষয়ে আপনি মনে করেন যারা এই কাজ শিখতে চাচ্ছে বা শিখতে চায় তাদের উদ্দেশ্যে কি বলবেন? প্রথমে ভাই বাংলাদেশে তো সবে এই কাজ শিখতে চায় না। অনেক আমরা বাংলাদেশে এই কাজ মানুষে বুঝে ছোট লোকের মানুষে করে, বড় লোকের মানুষে করে না। দেখলে এই দেশ আমার জন্য বই আমি বড় খানদানের মানুষ, আমি শেখ তালুকদারের মানুষ, আমার খানদানের বাংলাদেশে এই কাজ করেন না। তাহলে আমি ভাই ইংল্যান্ড বড় হয়েছি, আমি এই কাজ কলেজে গিয়ে শিখছি। আমার জন্য এই কাজ হালাল, নম্বর 1 হালাল। আমি আগে যদি আমি লাইফর তুকাই, আমি লাইফও হালাল কাজ তুকাই, আমার জন্য নম্বর 1 হালাল কাজ একটা ভাই। সেকেন্ড, আপনি এই কাজ যদি আপনি বাংলাদেশে শিখেন, আপনি আপনার জন্য ইউরোপ বা এনি কান্ট্রি পেপার আছে বা পেপার নাই আপনার প্রবলেম হইবে না, আপনি লাইফ সার্ভাইভ করতে পারবেন। ওকে ভাই ধন্যবাদ। তো আমরা আপনার কাছে আরও কিছু প্রশ্ন করব। তো গাইস আপনাদের কাছে রিকোয়েস্ট রইল, আপনারা যারা এখন পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করেন নাই আপনারা দয়া করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে ফেলবেন। তো ইফতি ভাই আপনার কাছে আমরা আরেকটি প্রশ্ন করব, এটা পার্সোনাল হয়ে যায়, এটা উচিত নয়, তারপরেও আমাদের ভাইয়েরা জানার জন্য বা বোঝার জন্য আমি আপনাকে জিজ্ঞেস করছি, প্রতিদিন কত টাকা ইনকাম করা যায় প্রতিদিন? এটা ভাই ডিপেন্ড করে, আজকে হইতে পারে ভালো, কালকে হইতে পারে বাদ, এটা প্রতিদিন আপনার সেম হইবে না। মানে নরমালি যদি আপনি নরমালি একটা হিসাব করেন প্রতিদিন কত হয়? এখানের হিসাব ইউরোপের হিসাব না বাংলাদেশের হিসাব? আপনি ইউরোপেরটাই বলেন, পরে না হয় বাংলাটা কনভার্ট করি। আজকে করতে পারি 100, কালকে করতে পারি 200 বা এর পরের দিন করতে পারি 50, ডিপেন্ড করে আমি রুজ কত বানাইতে পারবো, এটা সেম হইবে না। তো নরমালি যদি প্রতিদিন 10 জন কাস্টমার আপনার কাছে আসে সেক্ষেত্রে কত ইউরো হয়? এখন ধরেন ফর এক্সাম্পল আপনি 10 টাকা করে ধরেন, 10 জন কত? 10 জনে 100 ইউরো। আপনি চুল দাড়ি ধরেন আরো বেশি হতে পারে, আপনার এখানে মিক্স হইবে। তো আমরা এভারেজে যদি নরমালি হিসাব করি প্রতিদিন 10 জন আসলেও কিন্তু আপনার 100 ইউরো। তো সেই 100 ইউরো যদি বাংলা টাকায় কনভার্ট করা হয় প্রায় 13-14 হাজার টাকার মতো। তো আলহামদুলিল্লাহ ভাই মাসে ভালো টাকা হচ্ছে আলহামদুলিল্লাহ। যদি নরমালিও আপনার হয় প্রতিদিন 100 হইলেও তো ভাই মাসে 3000 হইলেও তো বাংলার প্রায় একজন মানুষের জন্য কাজ করে, একজন মানুষের জন্য 3000 নরমাল।
আপনার এটা ইউরোপের জন্য বাংলাদেশের জন্য এটা আপনার ডিপেন্ড করবে আপনার যদি আপনি কাজ করে বা এটা আপনার ব্যবসা 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 যদি হয় তে আপনার রেন্ট দিতে হইবে আপনার বিল সবটা আপনার না এটা তো আপনার ইনকাম বাট হিসাব ওই খরচ তো অবশ্যই আছে আপনার ঘরের রেন্ট তাহলে আপনি আপনার এটা ফিক্স না ট্যাক্স আপনি প্রতিদিন কত করবেন এটা ফিক্সড হইবে না ফিক্স বাট আমরা এইটা ধারণা করতে পারি যে প্রতিদিন 100 নরমালি ইনকাম আপনি ভালো করবেন যখন আপনি ভালো চুল কাটবেন ভালো যখন চুল টুল কাটতে আপনি পারবেন অনেক ইনকাম করবেন অনেক এইটা ঠিক আছে ভাই মেইন জিনিস হচ্ছে ভাই আপনার কাস্টমার রিটার্ন আইতে হইবে একদিন চুল কাটার পর যদি আবার পরের দিন না আসে তাইলে তো হইবে না এটা আপনি ভালো কাজ করেন না ভালো কাজ করলে অবশ্যই একদিন চুল কাটার পর পরের দিন আপনার কাছে চলে আসবে অবশ্যই আসবে তো ঠিক আছে ইফতি ভাই আমরা চলে যাব পরবর্তী প্রশ্নে তো ইফতি ভাই আপনার কাছে আমার আরেকটি প্রশ্ন যে এই যে হেয়ার স্টাইলের কাজ বা সেলুনের কাজ এই কাজকে আমাদের বাংলাদেশের মানুষ অনেকে এই কাজটাকে অনেক ছোটভাবে দেখে তো এই বিষয়ে আপনি কি বলবেন ভাই আমি আমার সারা লাইফ বড় হয়েছি ইংল্যান্ডে ভাই আমি লাইফে মিলিয়নার বা বিলিয়নার বা ছোট বা বড় কাজ ভাই কাজ ইংল্যান্ডে অনেক মানুষে ডাস্টবিন সাফ করতেছে টয়লেট সাফ করতেছে মদ বেচতেছে স্পেনে আপনার সামনে রাস্তার মাঝে মানুষে মদ বেচতেছে এটা কি ভালো কাজ মদ বেচা তাহলে আমার এটা কাজ হালাল ভাই ইসলামে আমার জন্য আমি মানুষ লাইফে দেখি আল্লাহ কি বলে নবী কি বলে আমি মানুষ দেখি না মানুষে কি বলে এই কাজ ছোট না এই কাজ বড় আমি আমার খানদান জানি আমার বাপ আমি জানি কি আমার জন্য আমার আল্লাহ কি চায় এটা বড় মানুষে কি চায় এটা তো অবশ্যই ভাই মুসলমান ভাই এই আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছে তো আপনি যে আপনি ব্যাংকে কাজ করেন আপনার কাজ হালাল না আপনি অনেক কাজ আছে ইন্ডাস্ট্রির মাঝে আপনি করবেন কোম্পানি আপনার কাজ হালাল না ব্যাংকে কাজ করেন আপনার কাজ সুদের পয়সায় আপনার বেতন দিতেছে কিন্তু আপনি একটি কাজ করতেছেন এটি নিঃসন্দেহে হালাল অবশ্যই এই জন্য ভাই আলহামদুলিল্লাহ আপনাকে অসংখ্য ধন্যবাদ ভাই তো আমরা চলে যাব আপনার কাছে পরবর্তী প্রশ্নে তো আমাদের বাংলাদেশ থেকে অনেক ভাই অলরেডি স্পেনে প্রবেশ করেছে আবার বিশ্বের বিভিন্ন দেশে যেমন মধ্যপ্রাচ্যের অনেক দেশ থেকে যেমন দুবাই তুর্কি তারপর কাতার মধ্যপ্রাচ্যের বিভিন্ন দেশ থেকে আমার অনেক ভাই আমাকে প্রশ্ন করেছেন ভাই আমরা যদি ইউরোপে প্রবেশ করি সেক্ষেত্রে এই কাজ আমরা কি করতে পারবো এই কাজের ডিমান্ড কেমন যদি কোনো ভাই চায় পেপারস ছাড়া করতে চায় তো সে কি পেপারস ছাড়া করতে পারবে ভাই এই কাজ আমি যত নতুন আমি স্পেনে আসছি আমার হাতে পেপার ছিল না আপনি তো ইংল্যান্ডে ছিলাম তাহলে আমার ইংল্যান্ডে আমার লাইফ আমার কি হয়েছে এটা আমার পার্সোনাল ম্যাটার আমি এখানে আসিছি এইখানে আমার পেপার ছিল না তাহলে আমার লাইফ ইজি ছিল কি আমি এই কাজ জানি যদি আমার লাইফে আমি এই কাজ জানতাম না তে আমি ইংল্যান্ড থেকে আসিয়া এখানে আমি কষ্ট করতে হইব তো আমি আচ্ছা আরেকটা প্রশ্ন করে ফেলি ভাই যে আপনি যে হেয়ার স্টাইলের কাজটি আপনি শিখেছিলেন এটা কোথায় শিখেছিলেন কলেজে ভাই ও আপনি এই বিষয়ের উপরে আপনি পড়ালেখা করেছেন ডিপ্লোমা করেছি আমরা এখানে দেখতে পাচ্ছি আপনার বেশ কিছু সার্টিফিকেট আছে ওইগুলো আমরা ভিডিওতে শো করব তো আপনি এই হেয়ার কাটিং এর স্টাইলের উপরে আপনি ডিপ্লোমা করেছেন তারপর আপনি ইউনিভার্সিটি থেকে পাশ করে তারপর আপনি এই কাজ শুরু করেছেন এই কাজ আমি বলি না যে আমি শিখি আমি কাজ এইটা কমপ্লিট হয়ে গেছে এই কাজ শিখার শেষ সমস্যা শিখার তো কোনো শেষ নাই আপনি প্রতিদিন কাটবেন আপনার হাত অনেক ভালো হইবে আপনার চুল কাটিং অনেক ভালো হইবে আর আপনার যে কাস্টমার এক্সপিরিয়েন্স অনেক ইমপ্রুভ হইবে তো আপনি কাজ শিখার আছে না শিখার কোনো শেষ নাই এটা পড়ালেখা এটা হচ্ছে একটা আর্ট এটা আপনি এভরিডে আপনি আপনার হাত চালাইবেন আপনার হাত আরো ভালো হইবে ঠিক আছে ভাই আপনাকে অসংখ্য ধন্যবাদ তো আমরা চলে যাচ্ছি আপনার কাছে আরো কিছু পরবর্তী প্রশ্নে তো ইফতি ভাই আপনি আমাদেরকে একটু বলবেন যে আপনার এক্সপিরিয়েন্স থেকে আপনার অভিজ্ঞতা থেকে আপনি বলবেন যে আমার বাংলাদেশের বাইরেরা যদি বিশ্বের বিভিন্ন দেশে যায় ইউরোপ আমেরিকা কানাডা যেই দেশেই যায় তাদের কোন কাজ শিখে আসা উচিত আপনার অভিজ্ঞতা থেকে একটু বলবেন আমি ভাই আমার সারা বাংলাদেশের বাইরে কইমু খামি কি আইও যদি খামি কিয়াও না তে তুমি মানে যদি কেউ তোমার থাকে না তে তুমি মরবাই মানে মরবাই কেউ তোমার খাম পাইতে না এখন অনেক ক্রাইসিস চলে ইউরোপও হোক যেসাখানো হোক ক্রাইসিস চলে যে খাম শিকো বালাটিকে শিকিয়াইও আইয়া কইও না আমি তুরা খাম পারি হটা পারি তুরা কোনো খাম আয় না খাম যদি শিকো তে বালাটি শিকো আর শিকার শেষ নাই আমার কথা হইল গিয়ে ওখান আর খামলে ছোটো বড় দেখিও না খাম হইল খাম এবেলা খাম হইল গিয়া তুমি যদি শিখতে চাও একটা খাম বালাটিকে ওগুলো দৌড়ো ওগুলো কমপ্লিট করিয়া ওগুলো বাদি আরো ইমপ্রুভ করো
তাহলে হইও না যে আমি তুরা তুরা খাম। মানে আপনি এটাই বুঝাতে চাচ্ছেন সেলুনের কাজই হোক, পেইন্টিং এর Any কাজই কাম, হোক, any কাম। যে কোনো কাজই হোক, বা ইলেকট্রিক, মোবাইল সার্ভিসিং, যেই কাজই শিখেন না কেন আপনি পুরোপুরি শিখবেন। হয়, পুরোপুরি শিখবেন। অর্ধেক শিখে আসার পর যদি এখন তুমি যাইতা ইউরোপ আইতা বাংলাদেশ থাকি বা সেখানেও যাইতা, এখন তোমার দরকার হিনো গিয়ে একটা খাম আইব, তোমার কাছে কাগজ থাকতো না, তুমি থাকবাই ইলিগাল ইমিগ্রান্টে। এখন তুমি যে সময় ইমিগ্রান্ট থাকবাই, তুমি কোনো খাম পাইতাই না, এখানে তোমার কাগজ নাই। তুমি এখন যদি তোমার খাম থাকে, তুমি সেলুনের খাম জানো, বালা থেকে খাম জানো, এখন তুমি যাও এক দোকানে গিয়া টেস্ট দাও একজনের চুল কাটিয়া, মালিকে কইব এই খাম যে সুন্দর করে চুল কাটে। এখন প্রবলেম হইল গিয়া তোমার কাছে কাগজ নাই, মালিকে যে কইব তোমার আমি পারতাম না, বাদে 2 দিন পরে তোমার ফোন দিব, দিয়া কইব আয় আমি তোমার লগে মাতমু, তোমার লগে মাতে হে তোমার খামও রাখবো। এগু দুনিয়ায় কেন রাখবে? যেহেতু তার কাজ ভালো। তোমার এগু খামর দায়, সেটা দেখছে তোমার খাম সুন্দর, খাম সুন্দর, এইটাই একটা এগুলা কাগজ দিয়ে ইম্পর্টেন্ট করে না। এখন হইল গিয়া তোমার খাম খিলা, ওর জন্য তোমার খাজরা এইটাই। যদি আমার কোনো ভাইয়েরা যে কোনো কাজই শিখুক, সেই কাজটি কমপ্লিট শিখতে হবে। তাহলে বিদেশে আসার পর, ইউরোপ আমেরিকাতে আসার পর যদি আপনার কাছে কোনো পেপারস নাও থাকে, আপনি অবৈধ থাকেন, তারপরেও আপনার কাজের উসিলায় আপনাকে কাজে রেখে দিবে, ভালো টাকা বেতনও দিবে। অফকোর্স। তো ঠিক আছে ইফতি ভাই, আমরা আরেকটি ছোট্ট একটি প্রশ্ন করব। লাইক মনে করেন এখন আমার কোনো ভাই নতুন আসছে, ওর কাছে কোনো পেপারস নাই, ও যদি চায় কোনো একটি সেলুনে কাজে ঢুকতে, তো সে কি কাজে ঢুকতে পারবে? তার কাজ যদি ভালো হয় কত টাকা মোটামুটি সে পাবে আর কি? এইরকম কাজ জানে বা না কাজ জানে না? কাজ জানে, বাংলাদেশ থেকে আসে এখানে নতুন বা অন্যান্য দেশে আছে, সে যদি স্পেনে আসে, স্পেনে আসার পর সে যদি কোনো ভাইয়ের কাছে কাজে ঢুকে কত টাকা বেতন পেতে পারে? এই অন্য কাজ থেকে ভাই এটা তার একটু জান বাঁচবো কেন, এই কাজ জানে, হাতের কাজ তার ট্যালেন্ট, একটা হচ্ছে ট্যালেন্ট, এটা সবে পারবে না। জি, এইটা একটা ট্যালেন্ট মেইন। আপনার ট্যালেন্ট যদি থাকে, আপনি পেপার দেখে না, ওকে কম বেতন পাইবে, তাহলে তুমি কাজ করবে ভালো একটা, যখন কাজ নাই ভালো কাপড় পিনবা, ভালো খাইবা, বালা পিনবা, ভালো থাকবা। আর যদি আপনার কাছে কাগজ থাকে না আর আপনি কাজ ট্যালেন্ট থাকে না, তে আপনি কষ্ট করবো। আপনি অবশ্যই তার ট্যালেন্ট থাকতে হবে। ঠিক আছে, ট্যালেন্টকে আপনি নিজে সব একটা, আমার বাংলাদেশি ভাইকে বলতেছি, ট্যালেন্ট আপনার কাছে সবের কাছে একটা ট্যালেন্ট আছে, আপনি তুকাও, আপনি খুঁজে সেই ট্যালেন্টটাকে কাজে লাগান। শুধু বিদেশ আইলে কামাইব না, আপনি ট্যালেন্ট, আপনার নিজের ট্যালেন্টের পয়লা তুকাও, বাদে আপনি এইটার উপরে কাজ করুন। ঠিক আছে ইফতি ভাই, আপনাকে অসংখ্য ধন্যবাদ। তো ইফতি ভাই, আপনাকে আমরা অনেকক্ষণ বিরক্ত করলাম, তো আমরা ভিডিও শেষ করে ফেলবো। তো আপনি আপনার পক্ষ থেকে আমাদের সব ভাইদের উদ্দেশ্যে ছোট্ট একটি মেসেজ দেন, আপনার মন থেকে আপনি কি চান? ভাই আমি সবার জন্য ভালো চাই, সবে ভালো করো, সব ভালো থাকো, আর সব ভালো কাজ শিখো, যে তোমার লাইফে তোমার জন্য অনেক হেল্প হয়। আর লাইফে ভাই কেউর সাথে আমি হিংসা করি না, আমি ভালো একটা জিনিস কইব, কাজ শিখো, আর লাইফে কাজটা ছোট বড় দেখবে না। মানুষ ইসলাম কি বলে এটা দেখো, মানুষে কি বলে এটা দেখো না। অবশ্যই আল্লাহ ব্যবসাকে হালাল করে দিয়েছেন, কোনো কাজকে ছোট মনে করা উচিত নয়। যদি আপনি কাজকে ছোট মনে করেন, তাহলে আপনি জীবনে কখনো উন্নতি করতে পারবেন না, সবসময় এই পিছিয়েই থাকবে। তো এইটাই রিকোয়েস্ট রইল আপনাদের কাছে, আমার ভাইয়েরা যারাই ভিডিও দেখতেছেন, আপনারা বিশ্বের যে কোনো দেশেই যান না কেন, যেই কাজই শিখেন ভালোভাবে শিখবেন, এইটাই আপনাদের কাছে আমার এই কথা রইল। তো গাইস, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, দেখা হচ্ছে আপনাদের সাথে অন্য কোনো ভিডিওতে। আসসালামু আলাইকুম ইফতি ভাই, আপনাকেও ধন্যবাদ, ভালো থাকবেন। ওয়েলকাম।